রুচিতাকে খুব তাড়াতাড়ি ঠিক করতেই হবে। जलं प्रवाह पावितस्कले कले बलं विलम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाण्डमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चन्द्रताण्डवं करोतु नः शिवः शिवं प्राकटाः सम्भ्रमं रमन्निलिप्पनिर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतीक्षणं नमः। হ্যাঁ ঠাম্মা, রুচিতা কেমন আছে? বাবা নিহার, রুচিতা বাড়ি ফিরেছে, তুমিও চলে এসো। কি? রুচিতা বাড়ি চলে এসছে? ও ঠিক আছে তো? বাবা তুমি তাড়াতাড়ি এসো। রুচিতা, খেলনাগুলো এখানে। রুচিতা, ইয়ে ইয়ে এখানে বাচ্চার আওয়াজ কি করে আছে? এখানে কে বাচ্চা আছে? ইয়ে 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 পুজোর আলপনা তো রুচিতা দিয়েছিল, কিন্তু প্রতীক বলছিল যে ওর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে এ বাড়ির লক্ষ্মী তো তুমিই হবে। তাই আজ আমি চাই তুমি সেই অধিকারে তোমার এই বাড়িতে প্রথম আলপনা দাও। ধন্যবাদ মা। রুচিতা দিদি, হে ভগবান, ও জীবিত ফিরে এলো কি করে? ও মেয়ে নাকি একটা ডাইনি? বাঁচলো কি করে? মরার তো নামগন্ধই নেই। এখনো কিরকম সেজে গুজে আবার এখানে এসে দাঁড়িয়ে আছে। ইচ্ছে তো হচ্ছে ওর চুলের মুঠি ধরে দেওয়ালে গিয়ে ঠুকে দিই। দিদি আপনি চলে এসেছেন, ভগবানের অশেষ কৃপা। আপনার কোনো ক্ষতি হয়নি? আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। সেই স্বপ্নটা যদি সত্যি হতো। এই বাড়িতে আপনাকে স্বাগত দিদি। हैप्पी होली, बुरा न मानो होली है। ये हैप्पी होली। এটা আপনি কি করলেন রুচিতা দিদি? রুচিতা, তুমি তোমার বুদ্ধি শুদ্ধি বাপের বাড়ি রেখে এসছো নাকি? এসব কি করলে আঁচলের সঙ্গে? আন্টি আপনি আমাকে এভাবে বকা দিচ্ছেন কেন? আমি কি ব্যথা দিয়েছি? আমি তো রং দিয়েছি। দেখুন না মা, আমার নতুন শাড়ি নষ্ট হয়ে গেল।
রুচিতা, তুমি তোমার বুদ্ধি শুদ্ধি বাপের বাড়ি বেচে দিয়েছো নাকি? হ্যাঁ, আমাকে নিজের শাশুড়িকে আন্টি বলে ডাকছো? স্মৃতিশক্তি কি একেবারেই গেছে নাকি? আর তাছাড়া এত অসভ্যতা করলে আঁচলের সঙ্গে, এই রকম অসভ্যতা। ক্ষমা চাও, ক্ষমা চাও ওর কাছ থেকে এখনই, আমি বলছি। সরি আঁচল আন্টি। কি বলছেন আপনি রুচিতা দিদি? আমি আন্টি? এসব কি নাটক চলছে রুচিতা? বন্ধ করো এই নাটক, ঢের হয়েছে। আন্টি, আমার খুব খিদে পেয়ে গেছে। আমার বন্ধু বলেছিল এখানে আমি দুধ খেতে পারবো। তুমি প্লিজ আমার জন্য চকলেট দেওয়া দুধ বানিয়ে আনবে? প্লিজ নিয়ে আসো না, আমার খুব খিদে পেয়েছে। তোমার এত সাহস, আমায় হুকুম করছো? তুমি এভাবে শুনবে না, তোমার মাথা তো আমি ঠিক করব। রুচিতা, বন্ধু বন্ধু বন্ধু, দেখো দেখো না, ওই আন্টিটা আমাকে মারলো। আমি কোনো দুষ্টুমি করিনি, আমাকে মারলো তাও জানো। মা তুমি এটা কি করলে? তুমি রুচিতার উপর হাত তুললে কেন এভাবে? তুই আমায় বলছিস নিহার? একবার তোর বউকে জিজ্ঞেস করো কি করেছে। দেখ কি অবস্থা করেছে ও আঁচলের। আর তাছাড়া এখানে আমার বাড়িতে দাঁড়িয়ে এই মেয়েটা আমাকে হুকুম করছে, আমাকে। আরে ওই অ্যাক্সিডেন্টের ফলে ওর মাথাটা গেছে নাকি? নিহার বাবা, রুচিতা এইরকম কেন করছে? কি ব্যাপার বাবা? তুমি ঠিকই বলছো মা, এই অ্যাক্সিডেন্টের পর রুচিতার মানসিক অবস্থা ঠিক নেই। কি? ওই জন্য ও একটা 5-6 বছরের বাচ্চার মতো ব্যবহার করছে। One, two, three, yay! ঠাম্মা, রুচিতার কি হয়েছে? মিস্টার নিহার, রুচিতা দেবীর মাথায় আঘাত লাগার কারণে ওনার স্মৃতিশক্তি একটা 5-6 বছরের বাচ্চার মতন হয়ে গেছে। ওনার ভালোবাসা আর কেয়ারের ভীষণ প্রয়োজন, তাহলে উনি তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে রুচিতার সাথে প্লিজ ভালোভাবে ব্যবহার করো। রুচিতা, দেখো তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি। খেলনা? চলো আমরা এবার খেলনা খেলবো। হ্যাঁ চলো আমার সাথে। ইয়ে, খেলনা খেলনা, কি মজা খেলনা। ব্যাস, এটাই দেখা বাকি ছিল। বাচ্চার জন্ম দেওয়ার বয়সে নিজে তো দিতে পারলো না, নিজে বাচ্চা সেজে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর। এটাও দেখতে হবে। ব্যাস পুনম, সে যাই হোক, রুচিতা এই বাড়ির বৌমা। আর এটা ভুলে যেও না, আমি যে তোমার সামনে আজকে দাঁড়িয়ে আছি শুধু রুচিতার জন্য। আর যখন ওর আমাদেরকে প্রয়োজন, আমরা ওর পাশে থাকবো। এইভাবে মুখ ঘুরিয়ে নেব না, বুঝলে? কোনো না কোনো ভাবে এর জন্য দায়ী তুমিই পুনম। আমি? তুমি ওকে বাপের বাড়ি পাঠানোর জেদ না করলে এই অ্যাক্সিডেন্ট হতো না। এবার নিজের ভুল শুধরো, রুচিতার খেয়াল রাখো। এই শয়তান মহিলাটা আবার এখানে এসেছে আমার জীবনটাকে ধ্বংস করতে। রুচিতার বাচ্চা নয়,
ও নিজে বাচ্চা সেজে এখানে ঢোকার চেষ্টা করছে। আর কি বললো ও আমাকে? আন্টি? হাহ। আমাকে দেখে কি করে ওর আন্টি মনে হলো? আরে এসব ছাড় আর ভাব এরপর কি করতে হবে। একদিকে ভালোই হয়েছে, রুচিতার মাথার একটু গন্ডগোল হয়েছে। আমাদের মধ্যে হওয়া সমস্ত কথাও একদম ভুলে গেছে। আগের কোনো কিছুই ওর মনে নেই নিশ্চয়ই। আর এরকম ওকে কে বাড়িতে রাখবে? খুব তাড়াতাড়ি ওকে পাগলদের হাসপাতালে ভর্তি করে দেবে এরা। তারপরে তো উনি আমার এই সিঁথিতে নিজের হাতে লাল রঙের সিঁদুর পরাবেন। কিন্তু রুচিতা যে পাগল তার প্রমাণটা কি? হয়তো রুচিতা পাগল নয়, মানে? রুচিতা ভীষণ বুদ্ধিমতী। ও যে পাগল তার প্রমাণ পেতে হবে। এত তাড়াতাড়ি ওকে ভরসা করিস না। জামাই বাবা, তুমি শুধু শুধু রুচিতাকে নিয়ে গেছো, আমি সব সামলে নিতাম। না না ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আমি রুচিতার সব খেয়াল রাখবো। জামাই বাবা, তোমার কষ্ট হবে। না ঠাম্মা, আমি সব সামলে নেব। ঠিক আছে ঠাম্মা, আমি একটু বাদে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, বাই। রুচিতা। রুচি, মা আমাকে রুচি ডাকে। রুচি, হুম। তোমার চুল কি তোমাকে খুব জ্বালাচ্ছে? এগুলো অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, আমি চুলটা তাহলে বেঁধে দিই। দুটো ছুটি বেঁধে দাও। এইভাবে দেখো, একটা এদিকে একটা এদিকে। ছুটি? হ্যাঁ, এরকম দুটো ছুটি আমার মা বেঁধে দেয় তো, এরকম করে। ওকে। ইয়ে, দুটো ছুটি। হয়ে গেছে বন্ধু। এই তো 2 মিনিট। আরে বোকা, আমি তো দুটো ছুটি বলেছিলাম, তুমি তো একটাই বেঁধে দিচ্ছ। আচ্ছা সরি রুচি, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি এরকম দুটো ছুটি বলেছি, এদিকে আর এদিকে। হ্যাঁ, আমি এক্ষুনি করছি। উনি তো দুটো ছুটিও মারতে পারে না, দেখো। ইন্টারনেট থেকে ভিডিওটা দেখে নিই, দুটো ছুটি কিভাবে বানাতে হয়। সরি রুচিতা, মানে রুচি, আমি ঠিক করে ছুটি বানাতে পারিনি। আমি আবার বানিয়ে দিচ্ছি। না না, এটা তো বেস্ট হয়েছে, বেস্ট। ইয়ে, আমার দুটো ঝুটি, আমার দুটো ঝুটি, কি মজা, দুটো ঝুটি। কেমন লাগছে আমার? ইয়ে, আমার দুটো ঝুটি, এই দেখো না দুটো ঝুটি। ভাল লাগছে? রুচিতার বাপের বাড়ি যাওয়া, ওর অ্যাক্সিডেন্ট হওয়া, আর তৎক্ষণাৎই বাচ্চা হয়ে ফিরে আসা, এই সব কিছু একটু তাড়াতাড়ি ঘটে গেল না? আমার কেন মনে হচ্ছে যে কোথাও কোনো গন্ডগোল আছে। খোঁজ নিতে হবে। ইয়ে, পি 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 পি, ইয়ে, ব্রুম ব্রুম, ইয়ে। মা রুচিতা, ও রুচিতা, মা রুচিতা, শোনো একটু, শোনো না। কিচেনে না আমি তোমার জন্য চকলেটের দুধ রেখে দিয়েছি। হ্যাঁ, আর ওই যে কি জানে বলে, কেকও রেখেছি। হ্যাঁ, ইয়াম্মি, চকলেট দেওয়া দুধ আর কেক। যাও যাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে অন্য কেউ খেয়ে নেবে। চকলেট দেওয়া দুধ। ইয়ে, চকলেট মিল্ক আর কেক, চকলেট মিল্ক আর কেক। গরম তেল ফুটছে, এবার কাণ্ডটা দেখ। এক্ষুনি আমরা জানতে পেরে যাব যে ও সত্যি বাচ্চাদের মতো হয়ে গেছে,
নাকি পাগল সাজার অভিনয় করছে, তাই না? ব্যাস এক্ষুনি জানতে পারবো। ব্যাস আর 2 মিনিট। ও যদি গিয়ে গ্যাসটা বন্ধ করে দেয়, তার মানে হলো ওর মাথা একদম ঠিক আছে। আরে এ তো গ্যাস বন্ধ করতে যাচ্ছে দেখছি, তার মানে এসব কিছু নাটক করছে ও। বন্ধু, বন্ধু, বাঁচাও, বাঁচাও। এটা কিসের ধোঁয়া? আগুন! রান্নাঘরে আগুন! নিহার, প্রতীক, তাড়াতাড়ি আয়, আগুন লেগেছে, বাড়িতে আগুন লেগেছে। আগুন! এ কি? তুমি? আরে বেরো, বেরো বাইরে। তোর শাশুড়ি আর তুই দুজনেই অদ্ভুত। দুজনের কাজ শুধু পণ্ড করতেই শিখেছিস। আর এই রুচিতা সব সময় বেঁচে যায়। কিন্তু একটা কথা তো প্রমাণ হয়ে গেল যে ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি করছিলে? এখনই সারা ঘরে আগুন লেগে গেলে কি হতো? চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, নয়তো আমাদের যদি কেউ দেখে নেয় তাহলে আমাদের উপরেই সন্দেহ করবে। চলো। একে আগেই এত, আর তার মধ্যে তুমি। মা, কি হয়েছে? নিহার, নিহার দেখ। বন্ধু, বন্ধু, নিহার, দেখো না ওখানে কি হয়ে গেছে। জানিস তুই ও এক্ষুনি কি করেছে? এখনই সারা বাড়িতে আগুন লেগে যেত ওর জন্য। ওকে ঘরে বন্ধ করে রাখ, নয়তো ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে, আমি বলে দিলাম। মা, রুচিতা কোথাও যাবে না, আমি তো আছি ওর খেয়াল রাখার জন্য। তুমি চিন্তা করো না। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও রুচি, কিচ্ছু হবে না। এই কড়াইয়ে আগুন কি করে লাগলো? আরে কি করে বলবো কি করে লাগলো? লাফাতে লাফাতে এসেছে হয়তো এখানে, আর খেলা করতে করতে এই গ্যাসে কিছু করে দিয়েছে। আবার কি? আমি কিছু করিনি, আমি কোনো দুষ্টুমি করিনি বন্ধু। আমি এখানে এলাম আর চুপ, একদম চুপ। যদি মিথ্যে বলো তাহলে না কনের গোড়ায় দেবো একটা। খবরদার যদি আবার রান্নাঘরে ঢোকো তো। আরে তুমি হাতে তো অনেকটা চোট পেয়েছো। চলো 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 চলো, গিয়ে ওষুধ লাগিয়ে দিই। চলো চলো। হে ভগবান, যে মেয়ে আগুন দেখলে আগে ঝট করে নিভিয়ে দিত, আজ লুকিয়ে ছিল সেই আগুনের ভয়। না না, ও নাটক করছে না, তার মানে সত্যি ওর মাথাটা গেছে। যাক, ভালোই হয়েছে, রাস্তা এবার আমার পরিষ্কার। আচ্ছা আচ্ছা, 2 মিনিট। জ্বালা করছে তো। হ্যাঁ, শুধু 2 মিনিট, 2 মিনিট। না না, এভাবে না, ফু দাও। ঠিক আছে, আমি বরফ নিয়ে আসি। হ্যাঁ। তুমি কোথাও যাবে না, ঠিক আছে? এটা সাইলেন্ট থেকে খুলে গেল কিভাবে? হ্যালো ঠাম্মি, আমি তোমাকে বলেছিলাম ফোন না করার জন্য। মা, তোর জন্য আমার সবসময় খুব চিন্তা হয়, সেই জন্য তোকে ফোন করেছি। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ ঠাম্মি, আমি ঠিক আছি। তুই যা বলেছিস আমি নেহারকে ঠিক তাই বলেছি, কিন্তু তুই এসব কেন করছিস মা? ঠাম্মি, আমি এসব নিহার বাবু, আমার পরিবার আর আমার হবু সন্তানের জন্য করছি। তাই আমি মায়ের সামনে বাপের বাড়ি যাওয়ার কথা বলেছিলাম। কি হয়েছে? এত চোখের জল ফেলছো কেন? আমার আসলে মায়ের কথা খুব মনে পড়ছে।
ডাক্তারবাবু প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি প্লিজ আমার স্বামীকে বলে দেবেন আমার মন এখন 5 বছরের বাচ্চার সমান হয়ে গেছে। ঠাম্মি, ঠাম্মি, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে মা। নিহার বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনার থেকেই নয়, আমার তো পুরো পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। সবাই আমাকে নিয়ে কতটা চিন্তায়, কিন্তু আমি আর কিচ্ছু করতে পারবো না। আমাকে এই নাটকটা করতেই হবে, কারণ আমি আঁচল আর কাকিমার সত্যিটা জানতে চাই। আমাকে আঁচলের সত্যিটা পরিবারের সবার সামনে বের করে আনতে হবে, তাও আমাদের সন্তানের কোনো ক্ষতি না করে। সরি নিহার বাবু, আমি আপনাকে এতটা কষ্ট দিচ্ছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব।